ও মা, খেতে দাও, বেলা তো আর কম হলো না, বেলা করে গেলে যে আবার কাঠ কেটে বাড়ি ফিরতে পারবো না। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি, ধৈর্য ধর, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আর বৌমা, তুমি যাও পানি নিয়ে আসো। হ্যাঁ মা, আমি যাচ্ছি, আপনি খাবার গরম করুন, আমি এক্ষুনি কলপার থেকে ঠান্ডা পানি নিয়ে আসছি। এই নে ধর, এগুলো খা, একদম নষ্ট করবি না বলে দিলাম। এখন আমি গিয়ে খাবো, তারপর আবার কাঠ কাটতে যাব। ফেরার পথে তোর জন্য আবার খাবার নিয়ে আসবো। ও দাদু দাদু, তাড়াতাড়ি খেতে চলো, তোমাকে ডাকছে। হ্যাঁ দাদু ভাই, যাচ্ছি, দেখছো তো কাজ করছি, চলো আর দেরি করছি না, খেয়ে আসি। কই গো গিন্নি, খাবার দাও, বেলা তো কম হচ্ছে না। সারে গামা। বলি, তখন থেকে সারের মতো চিল্লাচ্ছ কেন? আমরাও তো মানুষ নাকি, আমরা তো আর রোবট না। সারাটা দিন শুধু খালি খায় আর খায়, খাওয়া ছাড়া এদের কোনো কাজ নাই। দিচ্ছি বাবা দিচ্ছি, একটু কর, গেলা ছাড়া যেন এর আর কিচ্ছু বোঝে না। আহ মা, এভাবে রাগ করছেন কেন? এটা তো এদের রোজকার ঘটনা। হয়েছে হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, খাবারগুলো নিয়ে তাদের দাও, তাদের তো আবার সইছে না, আমার হয়েছে যত জ্বালা। তারপর বৌমা সবাইকে এক এক করে খাবার দিল। খাবারটা যা হয়েছে, কি বলো বাবা, খাবারটা খুব মজা হয়েছে না? তা যা বলেছিস খোকা, খাবারটা বেশ কষিয়ে খেলাম। আরে দাদু, তুমি বেশি কথা বলো না, তোমার বউ তো চেতে আছে, দেবে কিন্তু কানটা মোলে। কান তো আমি তোমার মলবো, চুপচাপ খাও। বৌমা, এভাবে রাগ করছো কেন? ছোট মানুষ, আমার লক্ষ্মী দাদু ভাই। আপনাদের আশকারা পেয়ে পেয়ে আমার ছেলেটা এভাবে উচ্ছন্নে চলে গিয়েছে। আমি কি শুনছি দাদু ভাই, এটা কিন্তু মোটেও ঠিক না, এমন করলে তো বকা খেতেই হবে। বলি, তোমাদের হয়েছে? আমার দাদু ভাইকে আর এভাবে বকো না তো, যাও যে যার কাজে যাও। বলি কি রঞ্জু, আজ মনে হয় সকাল সকাল বাড়ি ফিরতে পারবো না রে, অনেক বেশি বেলা হয়ে গেল। এত চিন্তা করো না ছোট বৌমা, ও ছোট বৌমা, একটু এদিকে এসো তো মা। বৌমা হেঁটে হেঁটে আসলো। আসি বাবা, আমাকে ডেকেছেন? আপনার কি কোনো দরকার? তাহলে আমাকে বলুন, আমি সেই কাজটা করে দিচ্ছি। দরকার বলতে তুমি একটু খোকাকে ডাক দাও তো, ওর সাথে আমার একটু জরুরি কথা আছে। আচ্ছা বাবা, আমি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। মিস্টার নগেন, আপনি খুব ভালো করে জানেন আমার দেরি একদমই পছন্দ নয়। আপনি এখনই ফাইলগুলো রেডি করুন, আমি এখনই অফিসে আসছি। ওগো শুনছো, বাবা তোমাকে তার রুমে এক্ষুনি ডাকছে। তুমি বাবাকে বলনি আমার অফিসে লেট হয়ে যাচ্ছে? এখন তো আমার অফিস যাওয়ার সময়। এভাবে রাগ করছো কেন? তুমি না হয় বাবার সঙ্গে দেখা করে অফিস চলে যেও। আচ্ছা ঠিক আছে, চলো চলো। তারপর তারা দুজন হেঁটে হেঁটে চলে গেল বাবার রুমে বাবার সঙ্গে কথা বলতে। বাবা খুব অসুস্থ ছিলেন। আমাকে তুমি ডেকেছো বাবা? এই সময় তো আমার অফিস যাওয়ার সময়, দাদাভাই মারা যাওয়ার পর তো সব কিছু আমাকেই সামলাতে হয়। হ্যাঁ বাবা, ডেকেছি, তোমাকে একটু গ্রামে যেতে হবে, আর আজই যেতে হবে। গ্রামের মানুষের অবস্থা খুব একটা ভালো নেই। তুমি কি বলছো বাবা? গ্রামের লোকজনের কি হয়েছে? সব বলবো ছোট বৌমা, তুমি আগে আমার লাগেজটা নিয়ে আসো। আপনি চিন্তা করবেন না বাবা, আমি বুঝতে পেরেছি আপনি কি জন্য বলেছেন, আমি এক্ষুনি লাগেজটা নিয়ে আসছি। বৌমা চলে গেল হেঁটে হেঁটে লাগেজ আনতে। মিস্টার নগেন, মিটিং ক্যান্সেল করুন। এই নিন বাবা, আমি লাগেজটা নিয়ে এসেছি, আপনার কি আর কিছু লাগবে? না মা, আমার আর কিছু লাগবে না, তুমি কষ্ট করে লাগেজটা বিছানার উপর খুলে রাখো। এই টাকায় কি হবে বাবা, নাকি আমি ব্যাংক থেকে আরো কিছু টাকা তুলে আনবো? না রে বাবা, এখানে 10 লাখ আছে, 10 লাখে স্কুলের বাচ্চা অনাথ আশ্রমে হয়ে যাবে। তাহলে আমি এখনই রওনা দিচ্ছি, তুমি আর তোমার বৌমা বরং সাবধানে থেকো। তুই বরং এখনই রওনা দে। তুই চিন্তা করিস না, সাবধানে যাস কেমন? সাবধানে যেও, আর পৌঁছে আমাকে একটা ফোন করো কেমন? হ্যাঁ হ্যাঁ দেবো, তুমি বরং ঘরে যাও। তারপর শহরের বাবু রওনা হলো গ্রামের উদ্দেশ্যে সন্ধ্যাবেলা। হে উপরওয়ালা, আপনি আমার স্বামীকে দেখে রাখুন, সে যেন সাবধানে পৌঁছে যায়, তার যেন কোনো বিপদ আপদ না হয়, আপনার কাছে শুধু আমার এইটুকুই বলার। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। প্রতিদিনকার মতো ছেলে এবং বাবা কাঠ কাটছিল, ঠিক তখনই মনে হলো রাস্তায় কোনো দুর্ঘটনা হয়েছে রে রঞ্জু। হ্যাঁ বাবা, আমিও তো শুনতে পেলাম, চলো তো গিয়ে দেখি। শব্দ শুনে তারা দৌড়ে গেল।
বাবা গো, গেলাম গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার মাথাটা ঘুরছে। শহরের বাবু ব্যথায় কাতরাচ্ছিল। আরে সাহেব, আপনি ঠিক আছেন তো? আরে বাবা, তুমি ঠিক আছো তো? আমার মাথাটা ঘুরছে, আমাকে একটু পানি খাওয়াবেন? আমাদের বাড়ি তো এখান থেকে অনেক দূরে, আপনি বরং আমাদের বাড়িতে চলুন। বলছেন তাহলে চলুন, আমার খুব একটা ভালো লাগছে না। চলো বাবা, আমাদের বাড়িটা এই সামনেই, বেশি দূরে নয়, মোহন গ্রামে। আমি তো এখানেই এসেছি কাকাবাবু, ভালোই হলো। শহরের বাবুকে তারা সঙ্গে করে নিয়ে গেল। ও মা, গিন্নি কোথায় তোমরা? দেখো কাকে নিয়ে এসেছি। বৌমা বাইরে এসে বলল, কি হয়েছে গো, কাকে নিয়ে এসেছো? উনি কি কোনো গোয়েন্দা টোয়েন্দা নাকি? আরে উনি শহর থেকে এসেছে, রাস্তায় দুর্ঘটনা হয়েছে, আমাদের অনাথ আশ্রমের মালিক। কি বলছো? তাহলে তো মাকে ডাকতে হবে। ও মা, দেখো আমাদের বাড়িতে কে এসেছে। কি হয়েছে বৌমা, কে এসেছে? এভাবে ডাকছো কেন? উনি আমাদের অনাথ আশ্রমের মালিক গো মা, আমাদের কি সৌভাগ্য। ও বাবা, কি বলছো? ভিতরে আসো বাবা, ভিতরে আসো। আমাদের তো সৌভাগ্য, তুমি গরিবের বাড়িতে এসেছো, পা ফেলেছো, একটু কষ্ট হবে, একটু মানিয়ে নাও। তুমি দুর্ঘটনায় না পড়লে তুমি তো এই গরিবের বাড়িতে আসতেই না। এসেছো এক রাত, একটু কষ্ট করে থেকে যাও বাছা। এ আপনি কি বলছেন কাকিমা? এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। তারপরেও বাবা, আমরা গরিব মানুষ, তুমি শহর থেকে এসেছো, তোমার তো একটু কষ্ট হবে, আমরা বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না কাকিমা, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বাবা, একটা দিনই তো। বৌমা, সাহেবের জন্য পানি নিয়ে আসো। আসছি মা, আমি এক্ষুনি আসছি। তখন বৌমা সাহেবের জন্য পানি নিয়ে আসলো। একটা দিনেরই তো ব্যাপার বাবা, এ দেখতে দেখতে চলে যাবে। তুমি বেশি চিন্তা করো না, কাল সকালে তোমাকে আমার ছেলে স্কুলে পৌঁছে দিয়ে আসবে, কেমন? তুমি এত বেশি চিন্তা করো না, তোমার যা লাগে আমাদেরকে জানিও। এই নিন শহরের বাবু, পানিটা খেয়ে নিন। আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না কাকিমা। তুমি আমাদের বাড়িতে এসেছো, এটাই আমাদের সৌভাগ্য বাবা। বৌমা, যাও গিয়ে রান্না বসাও, ভালো ভালো রান্না করো। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কাকিমা, এইভাবে করলে তো আমার এই বাড়িতেই থাকার লোভ হয়ে যাবে। ও মা, আমাদের বাড়িতে কে এসেছো গো? একদম দেখতে সিনেমার নায়কদের মতো। তাই বুঝি? উনি হচ্ছে তোমাদের বিদ্যালয়ের মালিকের ছেলে, শহর থেকে এসেছে। এখন আমি ওনার জন্য খাবার নিয়ে যাব, তখন তুমি কথা বলো, কেমন? আচ্ছা বলবো তাহলে, তুমি আমাকে নিয়ে চলো। দুষ্টুমি করবে না একদম, ঠিক আছে? আগের থেকেই বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, করবো না, তুমি আগে আমাকে নিয়ে তো চলো। বৌমা ছেলেকে নিয়ে গেল সাহেবের কাছে কথা বলার জন্য। তুমি এখানে বাবা, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। কেন রে রঞ্জু, তুই হঠাৎ আমাকে সারা বাড়ি খুঁজছিস কেন? তো খুঁজবো না, শহরের বাবু গ্রামে প্রথম এসেছেন। আমরা তো তার মতো স্যুটবুট পরি না, তাকে তো একটা পরার জন্য কাপড় দিতে হবে নাকি? তোমার কাপড় তার গায়ে হবে না। তা তো ঠিকই বলেছিস, কি করা যায় বল তো? বলছি কি বাবা, নতুন কাপড় বলতে তো 2 বছর আগে ওই যে আমার শালার বিয়েতে একটা কিনেছিলাম, ওইটাই বরঞ্চ দিয়ে দেই, কি বলো? তার বলতে ওটাই দিতে হবে, চল তাহলে নিয়ে যাই। তারপর ছেলে এবং বাবা চলে গেল সাহেবের কাছে। হ্যাঁ, আপনি গাড়ি পাঠান, আমি কালকেই চলে আসব, চিন্তা করবেন না। সাহেব ফোনে কথা বলছিল। বলছিলাম কি বাবা, আমাদের বাড়িতে এসেছো, আমরা তো আর তোমার মতো ভালো কাপড় পরি না। তুমি যদি কষ্ট করে একটা দিন আমাদের দেওয়া কাপড়টা পরে মানিয়ে নিতে পারতে। এটা বলতে এত দ্বিধাবোধ করবেন না, দিন, আমি অবশ্যই পরবো। তাহলে এই নাও বাবা। আচ্ছা, আপনারা এখানেই থাকুন, আমি কাপড়টা বদলে আসি। আমরা খেতে বসেছি, আপনিও আসুন, আমাদের সঙ্গে খেয়ে নেবেন। আপনি তো বেশ সুন্দর দেখতে, একদম ওই যে বাংলা সিনেমার নায়কের মতো। তাই বুঝি? তুমিও আমার মতো সুন্দর। তা তুমি কোন ক্লাসে পড়ো? আর তুমি তো মনে হয় আমাদের স্কুলে পড়ো। হ্যাঁ, আমি তো আপনাদের স্কুলে পড়ি, আমি সপ্তম শ্রেণীতে পড়ি এবার। এই তো শুরু হয়ে গেছে, আমি তো বলেছিলাম দুষ্টুমি করবে না একদম, তুমি সেই কাজটাই বারবার করো। কেন করো বলো তো? মা, আপনি কি বলছেন দিদি? ও দুষ্টুমি করছে না, ও তো শুধু কথা বলছিল। আপনি ওসব বুঝবেন না সাহেব, ও খুব দুষ্টু বাচ্চা। আপনি বরং সবার সঙ্গে খেতে বসুন। তারপর সাহেব সবার সঙ্গে রাতের খাবার খেলো। রাতের খাবার খাওয়ার পর তারা সাহেবকে বিছানায় ঘুমোতে দিল এবং তারা নিচে মাদুর পেতে শুয়ে পড়ল। অপরদিকে দাদি এবং মা রান্নাঘরে মাদুর পেতে শুয়ে পড়ল। এভাবেই কেটে গেল একটা দিন। পরদিন সকালবেলা কাকাবাবু, কাকিমা, বাড়ির সবাই কই? আপনারা একটু এদিকে আসুন। আমাদেরকে তুমি ডেকেছো বাবা?
হ্যাঁ ডেকেছি, আপনারা কাল যা আমাকে সাহায্য করেছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ। এখানে 10 লাখ টাকা আছে, আপনারা যতটা পারেন রেখে দেন, আপনাদের কাজে লাগবে। আর আমি তো মাঝে মাঝে এখানে আসবই। এই কথা বলে শহরের বাবু তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। ছি ছি বাবা, এ তুমি কি বলছো? তোমাকে সাহায্য করতে পেরেছি এটাই তো অনেক বড়, এগুলোর প্রয়োজন নেই। তোমার যখন মন চায় তুমি আমার বাড়ি এসো। আসলে আপনারা খুব মহান, আজ আর বেশি কথা বাড়াবো না। কাকিমা, আবার একদিন আসবো, তাহলে এখন আমি আসি। সাবধানে যেও বাবা, কেমন? তারা সবাই মিলে শহরের বাবুকে রাস্তা পর্যন্ত আগিয়ে দিল এবং তার গাড়ি তার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। ভালো থাকবেন আপনারা, আপনাদের মতো ভালো মানুষ আমি আগে কখনো দেখিনি। শহরের বাবু তাদের সততা দেখে মুগ্ধ হয়ে চলে গেলেন নিজের বাড়িতে। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।